আমাদের সমাজে অধিকাংশ সংসার ভাঙার মূল কারণ হলো কিছু বুনো পোকা টাইপের লোকজন থাকে। আশেপাশের লোকজন থাকে, যেমন মেয়ে মেয়ে পক্ষের ফ্যামিলি পক্ষের কিছু লোকজন থাকে, তার বোন থাকে, তার মা থাকে, এরকম কিছু বুনো পোকা টাইপের লোকজন থাকে। তো তাদের কারণে কিন্তু অনেক সংসার এভাবে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ একটা সংসারও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের বিষয়ে আমি আলোচনা করব যে আহ স্ত্রী যদি স্বামীর নামে যদি মিথ্যা মামলা দেয়, সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আছে বা কি করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে যৌতুকের মামলা দিয়ে থাকে, যে অনেক ছেলেরাই কিন্তু নেশাগ্রস্ত থাকে। একসময় যখন তাদের নেশাগ্রস্তের অভাব পড়ে, তখন কিন্তু সে বিভিন্ন রকমের অত্যাচার তার স্ত্রীর উপর করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে স্ত্রীর যখন ধৈর্য হারিয়ে ফেলে, তখন কিন্তু যৌতুকের একটা মামলা দেয়। যখন তার ফ্যামিলির সাথে যে যোগাযোগ করে, আলোচনা করে, তখন ফ্যামিলি বিভিন্ন রকমের তাকে কান পোকা ঢুকাতে থাকে, কানের ভিতরে বিভিন্ন রকম পোকা দিতে থাকে। তার ক্ষেত্রে কিন্তু একসময় যৌতুকের মামলা দেয়, নারী নির্যাতনের মামলা দিয়ে থাকে। তো সাধারণত যৌতুকের মামলা বা অন্য কোনো মামলা যদি দিতে চায়, এই সমস্ত মামলা কিন্তু আপনার এজাহারের ভিত্তিতে কিন্তু থানায় মামলা করতে পারে বা কোর্টে মামলা করতে পারে। আর সাধারণত এইসব মামলা কিন্তু বেশিরভাগই কোর্টে করা হয়। তো এখন কথা হলো, আপনার স্ত্রীর সাথে যদি আপনার সংসার না টিকে, আপনাদের ভিতর যদি একটা বৈধভাবে যদি একটা আহ তালাক হয়ে যায়, তো এখন আপনি কি করবেন? তো প্রথমত আপনি একজন আইনজীবীর সহায়তা নেবেন, একজন ভালো একজন এই নারী বিষয়ক বা যৌতুক বিষয়ক যে হোক, এই বিষয়ের একজন ভালো মানের একজন আইনজীবীর সাথে আপনি পরামর্শ করবেন। আপনার সবকিছু আপনি খুলে বলবেন। বিস্তারিত খুলে বলার পরে কিন্তু আপনাকে ভালো একটা পরামর্শ দিতে সে সক্ষম হবে, ঠিক আছে? যদি কোনো কিছু যদি আপনি গ্যাবে রেখে দেন, লুকিয়ে রাখেন, তাহলে কিন্তু হবে না। শেষ পর্যায়ে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। তো আপনি ভালো একটা আইনের পরামর্শ নেবেন, বা আপনি কোর্টে কথা বলতে পারেন, বা আপনি আগে দেখবেন, যদি আপনার স্ত্রী যদি মিথ্যা মামলা দিয়ে থাকে, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে একটু আপোষ হওয়ার জন্য, তার সাথে একটু গভীর কথা বলার জন্য ওই আইনজীবীর মাধ্যমে একটু যোগাযোগ করবেন। তারপরে যদি দেখেন যে না, আপনার স্ত্রী আপনার সাথে চাচ্ছে না, আপনার স্বভাব ভালো না, আপনার চালচলন ভালো না, আপনার আপনার স্ত্রীর উপরে মারধর করেন, অত্যাচার করেন, তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী থাকবে না, ঠিক আছে? তো এখন যদি আপনার স্ত্রী শেষমেশ যদি আপনার সাথে না থাকে, তাহলে এখন যদি আপনাদের ভিতরে ছাড়াছাড়ি হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আপনার নামে কিন্তু মিথ্যা মামলা দিবে। আর অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার বিষয় যে মামলাটা দিয়েছে, সেটা যদি সত্য মিথ্যা যদি না হয়, যদি প্রমাণিত হয়, তারপরে কিন্তু আপনার বিরুদ্ধে একটা কিন্তু মামলা হয়ে যাবে। আদালত কিন্তু আপনাকে শাস্তি দিবেই। তো এখন এই ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আপনার 1 বছর, আর সর্বোচ্চ হলো 5 বছর। আর 50,000 টাকাও এই পর্যন্ত জরিমানা করা যায়, ঠিক আছে? এখন আদালত কিন্তু শুধু প্রমাণিত দেখে, তো এটা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে একটা মামলা হবেই। তো আপনি কিন্তু কারাদণ্ড হতেও পারেন। তো এখন এসব বিষয়ে আপনি যদি একটু আপোস হতে চান, তাহলে প্রথমে আপনার যেই একটা তালাকনামা থাকে সেটা সংগ্রহ করবেন, সেটা নিয়ে যাবেন, আপনাদের কাবিননামা নিয়ে যাবেন, এই দুইটা নিয়ে কিন্তু আপনি আদালতের কাছে যেতে পারেন। তো আপনার যে আইনজীবী আছে, তার মাধ্যমে কিন্তু আপনি যে আপনার স্ত্রী, তার সাথে মানে কথা যোগাযোগ করার জন্য একটা করবেন, মানে ভালো একটা পথ খুঁজবেন। তো দুই পক্ষের মাধ্যমে কিন্তু মানে আপনি আর হলো আপনার স্ত্রী, বা আপনার স্ত্রীর যদি আত্মীয় স্বজন থাকে, বা আপনার যদি আত্মীয় স্বজন থাকে, আপনারা দুই পক্ষ ভালোভাবে বসে তারপরেই এইটার মীমাংসা কিভাবে করা যায় সেটাই দেখবেন, ঠিক আছে? তো এখন যদি আপনার স্ত্রী যদি মীমাংসা যদি চলে আসে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সাজাটাও কম হতে পারে, বা আপনার প্রতি যদি একটু উদারতা দেখায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানাটাও কম হতে পারে। এখন মেন কথা হলো, সংসার কিন্তু একটা মসজিদের মতো, ঠিক আছে? এই একটা সংসার ভাঙার একটা মসজিদ ভাঙা কিন্তু সেম কথা। তো আপনি যতটুকু পারবেন এগুলো আপোস করে মিলিয়ে নিতে চেষ্টা করবেন। কারণ একসময় যদি আপনার এই সংসারটা না থাকে, আপনার নামে যদি একটা মামলা হয়ে যায়, মামলা থাকা মানে কি, আপনি একটা সরকারি চাকরি করতে পারবেন না, বা আপনি বিদেশ যেতে পারবেন না, মিথ্যা মামলায় ভোগেন। তাদের এই মামলার জন্য বিভিন্ন রকমের, এমনকি হুট করে আপনি কোনো একটা জবে, ভালো একটা জবে আপনি ইনভলভ আছেন, তো আপনার নামে মামলা আছে, আর মামলাটা হলো আপনার স্ত্রী করেছে। স্ত্রী কিন্তু আপনার বর্তমানে এখন নেই, সে কিন্তু আপনার থেকে ছাড়া বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই মামলাটা কিন্তু আপনার এই চাকরির ক্ষেত্রে কিন্তু খুবই একটা খারাপ প্রভাব ফেলবে। তো আমরা এইসব থেকে দূরে থাকবো। যারা এসব জানেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারিত হবে।
আর যারা জানেন তারা তো জানেনই। আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলি, যদি আপনার নামে মামলা হয় সেটা আপনি আগে আপনার নিকটস্থ থানায় যাবেন। যদি যেই থানার মাধ্যমে যদি আপনার নামে মামলা হয়ে আসে, যেমন আপনার গ্রামে কেউ আপনার নামে মামলা করেছে, তো আপনি সরাসরি থানায় না গিয়ে আগে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আপনার নামে মামলা হলে কিন্তু আপনি নির্দিষ্ট একটা টাইম দেয়। এই টাইমের ভিতর যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট জারি হয়। আর আপনাকে পুলিশ কিন্তু মানে সই সই করে খোঁজে, ঠিক আছে? তো আপনি যেদিনই আপনাকে একটা ডেট দিবে যে যাওয়ার জন্য থানায়, সেদিনই কিন্তু আপনি চলে যাবেন।